হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। অবশ্য তোমরা যখন ভিডিওটা দেখবে তখন হয়তো রাত্রি, কি কারো দুপুর, কারো সন্ধ্যা। যাই হোক, আজ সকালে সকালে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে দিনটা হচ্ছে 17ই শ্রাবণ। তো আমি দেখো সকাল সকাল স্নান করে এসেছি, এবার পুজোটা করব। এদিকে দেখো প্রীতি সবে ঘুম থেকে উঠেছে, এখনো ব্রাশ করেনি। আমি সবে মাত্র স্নান করে এসে ঘরে ঢুকে ওকে ডাকলাম যে উঠে পড়ো, বেলা হয়ে যাচ্ছে, যেহেতু স্কুল যেতে হবে। আর এদিকে দেখো ঘরের পুজো মোটামুটি ঘরের পুজোটা দেওয়া হয়ে গেছে, কারণ তোমার দাদাভাই ভোরবেলা ঠাকুরকে পুজো দিয়ে তারপরে ও অফিসে গেছে। এই যে দেখো ও ঠাকুরকে মোটামুটি ফুল দিয়ে পুজো দিয়ে গেছে, আর ঠাকুরকে আমি ভোগ করে দিয়েছিলাম। তো ঠাকুরকে সেটা ঠাকুরকে বলতে রাধাকৃষ্ণকে ভোগ করে ঠাকুরকে ভোগ নিবেদন করেছিল। আর এখানে দেখো একটু চন্দন ঘষে নিয়েছি, নিয়ে যেহেতু শিব ঠাকুরকে দেবো। আর এই যে এখানে যে জলটা দেখো, এখানে হচ্ছে দুধ গঙ্গা জল। ও যেহেতু পুজো করছিল আর আমি যেহেতু রান্না করছিলাম, তাই ওকে বলেছিলাম যে তুমি যখন পুজোটা করছো তো আমাকে এই জলটা করে দিয়ে রেখে দিয়ে যেও। তো সেটা করে দিয়েছিল। তো আমি এখন ঠাকুরের মাথায় জলটা ঢেলে নেবো। ওম নমঃ শিবায়। 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 এরপর ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল ঢালার পরে তারপরে আবার দেখো ঠাকুরটাকে একটা পাত্রের মধ্যে বসিয়ে আমি ভালো করে আবার এমনি নর্মাল জল একটু গঙ্গা জল পাইল করে ঠাকুরকে আবার স্নান করিয়ে দিলাম। এবারে ঠাকুরকে দেখো একটা বাতাসা দিয়ে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দেবো। এই যে জলটা তোমরা দেখতে পাচ্ছ শিব ঠাকুরের স্নানের জল, এই জলটা এখন আমি ফেলে না দিয়ে যে ছোট ছোট গাছ বসিয়েছি আমি, ফুল গাছের ডাল, তুলসী চারা বসিয়েছি, তো সবেতেই আমি এই জলটা আমি একটু একটু করে সব গাছেতেই ঢেলে দেবো। তো গাছ বলতে এটা ফুল গাছের ডাল আমি ভেঙে নিয়ে এসে বসিয়েছি। তারপর দেখো ঘরের পিছন দিকেও কতগুলো গাছ বসিয়েছি। তো আমি সবেতেই একটু একটু করে ঠাকুরের জলটা দিয়ে দেবো। আর এখানে দেখো এটা হচ্ছে লেবু গাছ, এটা রাস্তার একধারে হয়েছিল, তো আমি তুলে এনে টবের মধ্যে বসিয়ে দিয়েছি আপাতত। তারপর দেখো পুঁইশাক গাছও আজ একটা পুঁইশাক চারা বেরিয়েছিল, সেটাও টবের মধ্যে বসিয়ে দিয়েছি। আর আমি সত্যি জানি না যে তুলসী গাছের গোড়ায় শিব ঠাকুরের জল দিতে আছে কিনা, স্নানের জল। তো আমি জানি না, আমি যেমন গাছে দেয় সে আমি গাছ হিসাবেই দিয়েছি। তোমার জেনে থাকলে কমেন্টে জানিও দিতে আছে কি না। তারপর দেখো আমি আজকে যে ঠাকুরকে ভোগ করে দিয়েছিলাম, ভোগ নিবেদন করেছিলাম, তো এই যে দেখো আজকে এটাই রান্না করেছিলাম আমি, ভাত, ডাল আর আলু পোস্ত ভাজা, উচ্ছে ভাজা, চাটনি। যেহেতু 17ই শ্রাবণ, আর যেহেতু আমি বাড়িতে এমনিতেই সোমবার করে ঠাকুরের মাথায় জল ঢালি, সেই হিসেবে আজকে তো 17ই শ্রাবণ, তো আমি বাড়িতে নিরামিষই করেছি আর বাড়িতে জল ঢালাম দেখতেই পেলে। আর এই ভোগটাও ভোরবেলা ঠাকুরকে নিবেদন আমি রান্নাবান্না করে দেওয়ার পরেও ঠাকুরকে দিয়ে তারপরেও অফিস চলে গেছিলো। আর আজকে হচ্ছে প্রথম নতুন সংসারে নতুন ঠাকুরকে নতুন থালা গ্লাসে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। তো প্রথম দিনেই ঠাকুরকে দিয়ে আমি আমার দিনটা এবং নতুন সংসার শুরু করলাম। প্রীতি বসে আছিস, যা গিয়ে ব্রাশ কর। তো তোমরা দেখতে পেলে প্রীতি সবেমাত্র ঘুম থেকে উঠেছে, তাই ও এখন গালটা হাঁ করে বসে আছে। আর এইদিকে দেখো আমি ওর টিফিনের জন্য কিছু ভাত তরকারি আর ডাল যা যা রান্না করেছিলাম সব টিফিনের জন্য তুলে রেখেছি, কারণ ওর আজকে আসতে একটু লেট হবে, সেই জন্য সন্ধে হয়ে যাবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে খাবার প্যাক করে দিয়েছি। আজকে দেখো ঠাকুরের জন্য যে ভাতটা বেড়েছিলাম ঠাকুরকে নিবেদন করা হয়েছিল, তো ওটা এখন ও খেয়ে অফিস চলে গেল।
এরপর দেখো প্রীতিকে ব্রাশ করিয়ে এখন ওকে একটা ওষুধ খাইয়ে দিলাম। ওষুধটা কেমন খেতে? বাজে খেতে। দেখি গালটা দেখি, ওদিক ঘোরো, কেমন ফুলে আছে। কোথায় যাবে? আমি ফোলাটা দেখি ভালো করে, সবাইকে দেখাই কতটা ফুলে আছে। ব্যথা আছে? ব্যথা লাগছে? চলো। ওরা আসলে ঠান্ডা থেকে গলাটা আর মুখটা ফুলেছে। তো এরপর দেখো ওরা স্কুলে যাবে বলে ওদেরকে আমি ভাত বেড়ে দিয়ে দিলাম। সোনাই পিঠে দুজনে ভাত খাচ্ছে আর ওদের সঙ্গে আমিও খেয়ে নিচ্ছি। আর দেখো আজকে কিন্তু আমরা সিঁড়ি ঘরে মানে এখানে রান্না করে এখানে বসে খাওয়া দাওয়া করছি। আর আমিও গরম গরম মানে গরম নয়, অনেক সকালে করেছি, যাক ঠান্ডা হয়ে গেছে। তো আমি ডালটা একটু গরম করে নিয়েছিলাম, তো এখন গরম গরম ডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। তো আমি দেখো খাওয়া দাওয়ার পরে মেয়েদেরকে স্কুলে নিয়ে বেরিয়ে পড়লাম। তো এটা হচ্ছে স্কুলে যাওয়ার একটা শর্টকাট রাস্তা। তো রাস্তা দিয়ে গেলে একটু টাইম লাগবে, আর রাস্তা দিয়ে যেতে গেলে অনেক দোকানপাট আছে। তো প্রীতি বায়না করবে, এটা ওটা দেখলে প্রীতি বায়না করবে। আর এই পাড়ার ভিতরে যাওয়া মানে কোনো দোকানপাটও নেই, আর বেশ তাড়াতাড়ি স্কুলে পৌঁছে যাবো। আর শোনে দেখো একটা গোলাপ ফুল ফুটেছিল, সেটা তুলে নিয়ে গেল। তারপর দেখো বাড়িতে এসে ছাদে উঠেছিলাম। ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, মানে এত হাওয়া দিচ্ছিলো মানে সব উড়িয়ে নিয়ে চলে যাবে, এত হাওয়া দিচ্ছিলো। তো ছাদে এসে যা সমস্ত যেহেতু সব ভিজে ছিল আগের দিন, প্রচুর সারা রাত বৃষ্টি হয়েছে, তো প্রচুর সব জামা কাপড় ভিজে ছিল। তো সেগুলো এখন ছাদে মেলে দিতে এলাম, আর সব উল্টে পাল্টে দিয়ে দিলাম যেগুলো আগে দেওয়া ছিল। তো সবই ভিজে, শুধুমাত্র মায়ের এই কাপড়টা শুকনো হয়েছে। তো আমি এখন কাপড়টা নিয়ে নিচে নেমে গেলাম। এরপর এই যে দেখো এখানটা কাজ হবে, মানে কলের লাইনের কাজ হবে। তো এখানটা সব ফাঁকা করতে হবে। মিস্ত্রি এসেছিলো, সব মাপ ফাপ নিয়ে গেল। তো বলেছে এটা আজকে ফাঁকা করে রাখতে, কাল থেকে কাজে লাগবে। তো এই যে দেখো আগে ওদের খেলাগুলো এখানে ছিল, এখন ওদের খেলাগুলো এখানে আছে আর সব ভর্তি হয়ে আছে। তো এগুলো গুছোতে হবে, সব খালি করতে হবে। তো চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখা। এই যে দেখো এইদিকে আমার কিচেনে মানে যে ছোট্ট মতো রান্নাঘরে আমার এখানে তো যেহেতু জলের মানে কলের জলের জল তো কোনো ঠিক নেই। তো এই যে দেখো আমি এখানে জল রেখেছি হাত ধোয়ার জন্য, আর এখানে একটা বালতি রেখেছি। আর এই যে দেখো বেসিন, তো বেসিনে এখান থেকে জলটাই বালতিতে পড়বে। তো আমি এখন এইভাবেই কাজটা চালাচ্ছি, মানে হাত ধোয়া, রান্নার জল ফল এখন এইভাবেই মানে এটা ব্যবহার করছি। তো চলো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। তো এদিকে এসো, চলো তোমাদেরকে দেখায় একটা জিনিস। এই যে দেখো এখানে এই যে দেখো কি বলতো, এইটা এই তালের ফুরুলি, অনেকে তালের বড়াও বলে। তো আগের দিন মা এসেছিল, তো দিয়ে গেছে। তো মানে আমার তালের এই জিনিসটা আমার খুব মানে এই খাবারটা আমার খুব ভালো লাগে, খুব পছন্দ। তো তালের পিঠা থেকে রুটি থেকে আমার এই তালের এই ফুরুলিটা তো আমার খুব প্রিয়, আমি খুব খেতে ভালোবাসি, মানে একদম অসাম লাগে। তো আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে তোমরা কমেন্টে জানিও, তোমরা তালের কোন রেসিপিটা খেতে ভালোবাসো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।